আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ জোন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো Xiaomi Redmi Note 11, যে ফোনটি আসলে বাংলাদেশের একটা জাতীয় ফোন হিসাবে খেতাবপ্রাপ্ত অনেকটাই, কারণ এই ফোন এই বাজেটে যে পরিমাণ স্পেক্ট প্রোভাইড করছে, যেটা অন্যান্য ফোনের তুলনায় অনেক বেশি হাইপ তুলেছে। আজকে আমরা দেখব এই ফোনের কিছু ভালো এবং খারাপ দিকগুলো, কারণ কোনো ফোনই আসলে পারফেক্টলি বাজারে লঞ্চ হয় না, কারণ একটি ফোন যদি পারফেক্টলি বাজারে লঞ্চ হয় তাহলে বাকি ফোনগুলোর জন্য কিছুটা ক্রাইসিস। সো প্রত্যেকটা কোম্পানি চায় যে তাদের ফোনটা বাজারে কিছুটা হাইপ তুলুক এবং ক্রেতাদের মাঝে তাদের ফোনটা জনপ্রিয় হয়ে উঠুক, তাই কিছু স্পেশাল ফিচার দিয়ে আসলে আকৃষ্ট করার চেষ্টা করে। এখন আমরা দেখব এই ফোনটিতে কিছু স্পেশাল ফিচারের মধ্যে কী কী আছে। প্রথমে আমরা দেখে নিই Xiaomi Redmi Note 11 এর কিছু স্পেশাল ফিচার। এখানে 90Hz সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। এখানে প্রসেসর হিসেবে Snapdragon 680 প্রসেসর, এটি একটি মিড রেঞ্জ বাজেটের প্রসেসর। এর সাথে ফোনটিতে আপনি পেয়ে যাবেন 90Hz রিফ্রেশ রেট, 33 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টিং। এখানে আপনি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি উইথ USB Type C, 50 মেগাপিক্সেল AI কোয়াড ক্যামেরা সেট আপ, গর্জিয়াস ডিজাইন, ডুয়াল স্পিকার। এখানে ডুয়াল স্পিকার যে ফিচারটা ইউজ করা হয়েছে সেটা আসলে অ্যামেজিং, বিকজ আপনি যখন অডিও মিউজিক বা ভিডিও মিউজিক শুনতে যাবেন তখন এই ডুয়াল স্পিকারটা অনেক বেশি ভালো কাজে লাগবে, কারণ আপনার তখন একটা স্টেরিও স্পিকারের ফিল পাবেন। এখন আমরা এই ফোনটির ইনডেপথ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে আমরা দেখে নিই কোন তিনটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে। একটা হচ্ছে গ্রাফাইট গ্রে, টিউলাইট ব্লু অ্যান্ড স্টার ব্লু। বোথ থ্রি কালার্স আর অ্যামেজিং অ্যান্ড দে আর ভেরি ইউনিক ডিজাইন, বিকজ তাদের পিছনে যে ক্যামেরা সেট আপটা কিছুটা চেঞ্জ এসছে আগের ফোনগুলো থেকে, কারণ Redmi Note 9 বা Redmi 9 যে ডিজাইন ছিল সেখান থেকে কিছুটা বের হয়ে এসছে এখানে। এখন এই ফোনটির যে ডিজাইন এবং যে সাইড বাটন, এখানে থিকনেস পেয়ে যাবেন আপনি 8.09 মিলিমিটার এবং ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে 179 গ্রাম। এই 179 গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। ফোনটা হাতে নিলে খুব বেশি ভারী মনে হবে না, কারণ এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করা সত্ত্বেও ফোনটি 179 গ্রামের মধ্যে রাখা আসলে অ্যামেজিং। ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল। এখানে পিপিআই হিসেবে 409 পিপিআই ইউজ করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। এখানে রিফ্রেশ রেট হিসাবে আপনি পাবেন 90 Hz রিফ্রেশ রেট। এখানে ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস ম্যাক্স ব্রাইটনেস, তার মানে এখানে হচ্ছে ডে লাইটে আপনি ইজিলি এই ফোনটি ইউজ করতে পারবেন। প্রখর সূর্যালোকের সামনেও যদি আপনি ফোনটি ইউজ করেন তাহলে আপনার দেখতে কোনো অসুবিধা হবে না আশা করা যায়, কারণ এখানে 1000 যে নিটস ম্যাক্স ব্রাইটনেস সেটা আসলে অনেক বেশি। এখানে ব্রাইটনেস ঘাটতিজনিত কোনো ইস্যুতে আপনাকে পড়তে হবে না। এখন চলে আসি আমরা এর ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরাতে আপনি পেয়ে যাবেন এখানে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেন শুটার, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগা প্লাস হচ্ছে ডেপথ সেন্সর এবং ম্যাক্রো লেন্স। বাকি দুইটা ফিচার আসলে খুব বেশি কাজের না। প্রাইমারি শুটার দিয়ে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। নো 4K রেজুলেশন অপশন, এটা আসলে একটা খারাপ দিক। এখানে কত এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে সেরকম বিষয়ে কোনো জানানো হয়নি Xiaomiর পক্ষ থেকে। সো ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি খুব বেশি ভালো করতে পারবেন এই ফোনটি থেকে। বলেছিলাম না যে কোনো ফোনই আসলে পারফেক্টলি বাজারে আসবে না, কারণ হচ্ছে কোথাও না কোথাও প্রাইস কাট না করলে আপনি এত কম দামে এত ভালো প্রসেসর সহ আপনি ফোনটি বাজারে দিতে পারবেন না। তাই এখানে মনে হচ্ছে তারা ভিডিও সেক্টরে কিছুটা প্রাইস কাট করেছে। তবে প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেটা দিয়ে আপনি ভালো মতো ছবি ক্যাপচার করতে পারবেন যদি দিনের আলোতে। তবে আলো কমার সাথে সাথে শাটার স্পিড কমতে থাকবে এবং কিছুটা ব্রাইটনেস বা কিছুটা শার্পনেসের কিছু ঘাটতি পাবেন। তবে নাইট মোড অন করলে কিছুটা কভার করা সম্ভব হবে। এখানে ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.5 অ্যাপারচার। এইটা দিয়েও 1080p এর বেশি ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। তবে 13 মেগাপিক্সেলের যে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তার পারফরমেন্স মোটামুটি
লেভেলের, তবে এটা আমাকে স্যাটিসফাইড করতে পারেনি, কারণ প্রাইমারির মতো সেকেন্ডারি ক্যামেরা দিয়ে অত ভালো বেশি ছবি তোলা সম্ভব নয়। তবে এখানে কিছু মোড আছে, বিউটি মোড, এআই ফিচার এবং পোর্ট্রেট, মোটামুটি লেভেলের শার্পনেস ধরে রাখতে পারে। এখানে ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, যার USB Type-C। এখানে কুইক চার্জ 3+ সাপোর্ট, এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে। এখানে Xiaomi দাবি করছে যে তাদের ফোনটিতে 100% চার্জ করতে মাত্র 60 মিনিট সময় লাগবে, তবে বক্সে দেওয়া যে চার্জার বা 33 ওয়াটের যে চার্জার সেটা দিয়ে 1 ঘন্টা 15 থেকে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। এখানে কিছুটা বেশি সময় লেগে যাচ্ছে আসলে। এখন আসি পারফরমেন্স সেক্টর নিয়ে। আসলে ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, এটা একটি 4G প্রসেসর, 6 ন্যানোমিটার আর্কিটেকচারে ডিজাইন করা, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, Adreno 6.10। এখানে র্যাম ভেরিয়েন্ট হিসেবে 4 এবং 8GB র্যাম পেয়ে যাবেন। এই ফোনটি লঞ্চ করছে Android 11 MIUI 13। ফোনটি খুব শীঘ্রই Android 12-এ আপগ্রেড করে দিবে Xiaomi। স্টোরেজ হিসেবে আপনি পেয়ে যাবেন দুইটা ভ্যারিয়েন্ট, 64GB এবং 128GB, যার ইউএফএস হচ্ছে 2.2 ইউএফএস। আসলে খুবই ভালো, কারণ এই বাজেটে অনেকেই eMMC 5.0 ইউজ করতেছে, সেখানে ইউএফএস 2.2 আসলেই মাস বেটার। এখানে ডেডিকেটেড স্লট পেয়ে যাবেন মেমোরি কার্ড ইউজ করার জন্য। এই ফোনটিতে 3.5mm ইয়ারফোন জ্যাক উপস্থিত আছে। ম্যাক্সিমাম ফোনগুলো তো এখন ইয়ারফোন জ্যাকটা আউট করে দিচ্ছে তাদের ফোন থেকে। Xiaomi এখনও তাদের 3.5mm জ্যাকটি ধরে রেখেছে। ফিচার হিসেবে লাউড স্পিকার, স্টেরিও স্পিকার, আমি আগে যে কথাটি বলেছিলাম যে স্টেরিও স্পিকার, যে ডুয়াল স্পিকারের কথা বলা হয়েছে, আপনি অডিও ভিডিও যখন মিউজিক প্লে করবেন তখন একটা স্পেশাল ভাইব্রেন্ট ফিল পাবেন, যেটা আসলে এই বাজেটের ফোনগুলোতে আসলেই অ্যামেজিং। এখানে সিকিউরিটি হিসাবে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে, তার উপরে আছে ভলিউম রকার। বর্তমান মিড রেঞ্জ বাজেটগুলোতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে খুব সুন্দর, দারুণ একটা ফিচার। এখানে যাদের বাজেট একটু কম তারা আসলে বেস ভ্যারিয়েন্টে নিতে পারেন। এখানে 464 একটা ভ্যারিয়েন্ট উপস্থিত এখানে রাখা হয়েছে, যার ফলে এটা বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস হতে যাবে। এখন আমরা কথা বলি এই ফোনের কিছু স্পেশাল এবং কিছু ব্যাড সাইড নিয়ে কথা বলবো। এই ফোনটাতে কি কি ভালো জিনিস কোন ভালো ফিচারগুলো আছে সেটা হচ্ছে, এই ফোনটা দেখতে অসম্ভব সুন্দর, ফাইন ডিজাইন। এখানে পেয়ে যাবেন আপনি ফুল HD+ 90 Hz যে একটা ডিসপ্লে অ্যামোলেড প্যানেল, গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, IP53 সার্টিফাইড স্প্ল্যাশ প্রোটেকশন বডি। এখানে প্রাইমারি ক্যামেরাটা অনেক বেশি ভালো, 50,000 mAh এর বিগ ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, গ্রেট পারফরমেন্স উইথ স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসর, অ্যাডভান্স অডিও কোয়ালিটি, যেটা আমি আগেই বললাম যে এখানে মিউজিক কোয়ালিটিটা অনেক বেশি ভালো পাবেন, কারণ যারা মিউজিক লাভার তাদের জন্য এই ফোনটা অনেক বেশি ভালো হবে। Android 11 দিয়ে রান করছি, স্মুথ অ্যান্ড অপটিমাইজড ইউআই। Xiaomi-র ইউআই নিয়ে অনেক বেশি সমস্যায় পড়তে হয় সবাইকে, তবে Xiaomi এবার দাবি করতেছে তাদের ইউআইতে অনেক বেশি পরিবর্তন এসেছে এবং কিছুটা কাস্টমাইজড করা সম্ভব, যার ফলে আপনি একটি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন উইথ 90 Hz যে রিফ্রেশ রেট। তবে এখানে 120 Hz রিফ্রেশ রেট দিলে আর একটু বেশি স্মুথ পারফরমেন্স পেয়ে যেতেন। তো এখানে কিছু খারাপ দিকও আছে ফোনটাতে, যেখানে প্রাইস কাট করা হয়েছে। আমি আগে বলেছিলাম যে এখানে প্লাস্টিক বডি, যেটা আসলে ফোনের মেন যে প্রাইস কাটিং অপশন, এখানে কোনো 4K ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ নেই। এই ছিল খুঁটিনাটি মোটামুটি Xiaomi Redmi Note 11 এর কিছু বিষয়। এখন যাদের বাজেট মোটামুটি 17 থেকে 20 বা 22-25 হাজার, তারা চাইলে Redmi Note 11 ফোনটি নিতে পারেন। যাদের বাজেট মোটামুটি 20,000 তারা চাইলে 128 ভেরিয়েন্টটা নিতে পারেন আনঅফিসিয়ালি, তবে অফিসিয়াল প্রাইস কিছুটা বেশি, তবে মার্কেট কিছুটা কম বেশি হতে পারে। যখন এই ফোনটার প্রাইস অফিসিয়ালি 20 থেকে 21 হাজারের মধ্যে পাওয়া যাবে 128, তখন এই ফোনটা আসলেই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। তবে এখনও বলা যাচ্ছে না এই ফোনটা বাংলাদেশের জাতীয় ফোন হতে যাচ্ছে। এখন দেখা যাক অন্য কোনো ফোন আবার এসে একে কিল করে দেয় কিনা।
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।